প্রকারভেদ শিখব। তো এটা সকলকেই জানতে হবে চতুর্ভুজ কত প্রকার, কি কি এবং কোন চতুর্ভুজের বৈশিষ্ট্য কিরকম। তো চতুর্ভুজের প্রকারভেদ, এক নাম্বারটা হলো সামান্তরিক। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান, চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এবং কোণগুলো অসমকোণ। কি সমকোণ? অসমকোণ মানে হলো 90 ডিগ্রি নয়, অসমকোণ। তাকে আমরা সামান্তরিক বলি। বা তাকে সামান্তরিক বলে। এই জিনিসটা লেখেন। আট করে তোমাদের দেখাই, তোমরা একটু আট করে নাও এরকম করে। এই যে দেখ সামান্তরিক, হ্যাঁ, যে চতুর্ভুজের এই যে এই বাহুটা আর এই বাহুটা সমান, তারপরে এই যে এই বাহু সমান, এই বিপরীত বাহু, এই যে বলছে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল মানে এই যে একই নির্দিষ্ট দিক বরাবর যাচ্ছে, সমান্তরাল একই ডিস্টেন্সে। এটা এই ডিস্টেন্স, এই মাথার ডিস্টেন্স যেরকম অথবা ডিস্টেন্স ওই রকম, তার মানে এ বি সি ডি, এই যেটা একটা সামান্তরিক। এবং কোণগুলো অসমকোণ মানে এটা কোণগুলো অসমকোণ অথবা একটি কোণ, এই যে এই কোণটা সূক্ষ্মকোণ, সমকোণ হওয়া যাবে না। সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি হওয়া যাবে না, এই যে 90 ডিগ্রি হওয়া যাবে না। 90 ডিগ্রি না হলে বুঝবো সেটা আমরা সামান্তরিক। তাহলে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এবং কোণগুলো অসমকোণ তাকে সামান্তরিক বলে। এখন 2 নম্বর নেব, 2 নম্বরটা নেব। তাহলে একটা প্রকার পাইলাম, চতুর্ভুজের একটা প্রকার পাইলাম। তারপরে নেব আমি আয়ত। কি নেব? আয়ত। 2 নম্বরটা নেব আয়তক্ষেত্র অথবা আয়ত। এটাকে বলা হয় আয়ত বা আয়তাকার বস্তু যেটা আছে এটাকে আয়ত বলে। ঠিক আছে, আমরা লিখবো এই আয়ত একটা সামান্তরিক। আয়ত একটা কি? তাহলে বলবো যে সামান্তরিকের একটি কোণ সমকোণ। কি কোণ? সমকোণ, তাকে আয়ত বলে। এটাকে এইভাবে লিখতে পারো, এটা লিখতে পারো, অথবা তোমার এটা বলতে পারো যে চতুর্ভুজের বিপরীত কোণগুলো, বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং প্রতিটি কোণ সমকোণ তাকে আয়ত বলে। তার মানে দেখো এই যে আমি একটা আয়ত তৈরি করলাম, এই বাহুটা সমান, এই যে দুইটা বাহু সমান। তো বলছে বিপরীত বাহুগুলো পরস্পর সমান, তাহলে এই বাহুটা এটা তার বিপরীত বাহু, এই দুটা সমান। ঠিক আছে, এবং এই যে এই বাহুটা এটাও সমান এবং প্রতিটা কোণেই সমকোণ। তার মানে এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। তার মানে এই যে এই সংজ্ঞা থেকে আমি যদি বলি এটা একটা সামান্তরিক রয়েছে, এই সামান্তরিকের এই কোণটাকে যদি আমি একটু ঠেলায় এই দিক দিয়ে একটু জাস্ট একটু যেমন করে হোক এটাকে এইদিকে একটু সরায় দেই, তাহলে এটা একটা আয়তক্ষেত্র হয়। তার জন্য এই সংজ্ঞাটাও আমরা ব্যবহার করতে পারি। যে সামান্তরিকের একটি কোণ সমকোণ মানে হলো 90 ডিগ্রি, তাহলে এই যে এটা দেখো এখানেও 90 ডিগ্রি,
সব কোণগুলো 90 ডিগ্রি। যদি সমকোণ, সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান, এই বাহু সমান, এই বাহু সমান এবং প্রতিটি কোণ সমকোণ তাকে কি বলে? আয়ত বলে। এটা একটা সংজ্ঞা। আরেকটা সংজ্ঞা হলো যে সামান্তরিকের একটি কোণ সমকোণ তাকে আয়ত বলে। যে সামান্তরিকের একটি কোণ সমকোণ তাকে কি বলে? আয়ত। কি? রম্বস। রম্বসটা কি বলো দেখি, কেউ বলতে বাবা? হ্যাঁ, যে চতুর্ভুজের, তাহলে লেখো, যে চতুর্ভুজের চারটি বাহু সমান। কয়টি? চারটি বাহু সমান। চারটি বাহু সমান ও সমান্তরাল। চারটি বাহু সমান ও সমান্তরাল এবং কোনো কোণেই সমকোণ নয়। কি কোণ? সমকোণ নয়। কোনো কোণেই কি নয়? সমকোণ নয়। তাকে রম্বস বলে। রম্বস বলে। যে চতুর্ভুজের চারটি বাহু সমান ও সমান্তরাল এবং কোনো বোঝো? কোনো মানে যে কোনো কোণেই মানে হলো কোণগুলা, যে কোনো কোণেই সমকোণ নয়। তার মানে রম্বসটা আট করে দেখো, এই যে চারটা বাহু আছে না, এই চারটা বাহু সমান। এই যে এই বাহু, এই বাহু, এই বাহু, এই বাহু, এই চারটা বাহু সমান। বর্গ। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, বর্গ এইভাবে লিখতে পারি। বর্গ এমন একটি আয়ত যার চারটি বাহু সমান। চারটি বাহু সমান। চারটি বাহু সমান। এটা একটা সংজ্ঞা লিখতে পারো, অথবা আরেকটা সংজ্ঞা লিখতে পারো, যে চতুর্ভুজের প্রতিটি বাহু সমান। প্রতিটি বাহু সমান এবং প্রতিটি কোণ সমকোণ। প্রতিটি কোণ সমকোণ তাকে বর্গ বলে। কি বলে? যে চতুর্ভুজের প্রতিটি বাহু সমান এবং প্রতিটি কোণ সমকোণ তাকে বর্গ বলে। তার মানে দেখো, এই যে এই বাহুটা, এই বাহুটা, এই বাহুটা, অথবা বলতে পারো তোমার সন্নিহিত বাহু পরস্পর সমান। এই যে সন্নিহিত বাহুগুলো পরস্পর সমান। তার মানে এই যে বাহুগুলো রয়েছে, এই প্রতিটা বাহুই আমাদের সমান এবং প্রতিটি কোণেই সমকোণ। এই যে প্রতিটি কোণেই আমাদের সমকোণ। কি আয়তটা কি? এই যে এটা আয়ত না, তার প্রতিটা বাহু বিপরীত বাহুগুলো সমান। বিপরীত বাহুগুলো সমান এবং কোণটাও সমকোণ। প্রতিটা কোণেই সমকোণ। তাহলে এইটা আয়তটা, বর্গটা এমন একটি আয়ত যার চারটি বাহুই সমান। তার মানে কি? এই যে চারটা বাহু সমান করতে গেলে এটা কাটি ফেল দেওয়া লাগে। ঠিক আছে? তাহলে এই যে বাহু, এই বাহু, চারটা বাহু সমান হয়। তাহলে আমাদের ট্রাপিজিয়াম, তাই না? হ্যাঁ, ট্রাপিজিয়ামটা কি সেটা আমাদের জানতে হবে। যে চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল, এটা মনে রাখবা। যে চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে। ট্রাপিজিয়াম বলে। বাহু না, এখানে বিপরীত কথাটা নিতে পারো, এক জোড়া বিপরীত কথাটা নিতে পারো। বিপরীত, হ্যাঁ, এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল
তাকে ট্রাপিজিয়াম বলে। দেখো আমি ট্রাপিজিয়ামটা আট করি। এই যে এই বাহুটা আর এই বাহুটা সমান্তরালে কাজ করতেছে, এই যে সমান্তরাল, মানে নির্দিষ্ট ডিস্টেন্সে চলতেছে। এখান থেকে এটার ডিস্টেন্স যত দূর, এটার থেকে এটার ডিস্টেন্সও তত দূর। তাহলে এটা সমান্তরাল। এই যে এক জোড়া, এই যে দুই, এই একটা বাহু, এই একটা বাহু মিলে দুইটা বাহু হয়। আর এই দুইটা বাহু হলো এক জোড়া। এক জোড়া বাহু কি সমান্তরাল। যদি এক জোড়া বাহু সমান্তরাল হয় তাহলে তাকে ট্রাপিজিয়াম বলে। ঘুড়ি বোঝেন? আরে গুড্ডি বোঝেন না? গুড্ডি, হ্যাঁ ঘুড়ি। ঘুড়ি যে চতুর্ভুজে যে হ্যাঁ বাহু, যে চতুর্ভুজের দুই জোড়া বলা যাবে, দুই জোড়া, হ্যাঁ যে যে চতুর্ভুজের দুই জোড়া সন্নিহিত বাহু সমান কি, তাকে ঘুড়ি বলে। সন্নিহিত বাহু বোঝো? এই যে এই বাহুটা এই বাহুটা সমান, তারপর এই বাহু সমান, এইটা বাহু আর এইটা বাহু সমান। এই যে এইটা বাহু আর এই বাহু সমান, আবার এই যে এইটা বাহু আর এই যে বাহুটা সমান। তাহলে দুই জোড়া সন্নিহিত বাহু সমান। তাহলে এটা এক জোড়া সন্নিহিত। সন্নিহিত মানে পরস্পর লাগি থাকবে, এক জায়গায় শীর্ষবিন্দু। দুইটা বাহুর এক জায়গায় যদি শীর্ষবিন্দু হয় তাহলে সন্নিহিত বাহু। আবার দুইটা বাহুর এক জায়গায় শীর্ষবিন্দু হলে সেটাকে সন্নিহিত বাহু বলে। তাহলে এই দুইটা বাহু সমান, এই দুইটা বাহু সমান। তাহলে যে চতুর্ভুজের দুই জোড়া সন্নিহিত বাহু সমান তাকে ঘুড়ি বলে। কি বিষয়টা বুঝতে পারছো? এই কয়টাই হলো চতুর্ভুজের প্রকার হয়। ঠিক আছে, লিখো এই কয়টা কি চতুর্ভুজের প্রকারভেদ, এই কয়টাই। তাহলে কি কি পাইলাম কও দেখি? প্রথম পাইলাম সামান্তরিক, তারপর আয়ত পাইলাম, রম্বস পাইলাম, বর্গ পাইলাম, ট্রাপিজিয়াম পাইলাম, ঘুড়ি পাইলাম। 6টা টপিক। ঠিক আছে।